जय राधे जय राधे श्याम जय निताई जय राधे जय राधे श्याम हरे कृष्ण जय निताई जय राधे जय राधे श्याम जय राधे श्याम हरे कृष्ण जय निताई जय निताई जय राधे जय निताई हरे कृष्ण जय राधे जय राधे श्याम जय राधे श्याम जय निताई हरे कृष्ण जय राधे श्याम जय निताई जय राधे श्याम जय निताई हरे कृष्ण जय निताई जय गौर जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम
মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সকলকার শ্রী চরণে জানাই কোটি কোটি ভুলন্ঠিত দণ্ডবত প্রণাম জানাই। আজকে বাবার যেন কি নাম? রবীন্দ্রবাবুর এবং ওনার গৃহের প্রতিটা ভক্ত সদস্যবৃন্দের শ্রী চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। যাহাদের সদিচ্ছায় যাহাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই কীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠান। কারণ অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। তাই ওনাদের সদিচ্ছায় ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজ কীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠান। তাই ওনাদের গৃহের প্রতিটা ভক্ত সদস্যবৃন্দের শ্রী চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার বাবা ঠাকুর মতিলাল বাবা, ওনার করুণায় আজ আপনাদের চরণে এসেছি মাগো। তাই ওনার চরণে জানাই কোটি কোটি প্রণাম। হরিবল হরিবল। প্রণাম জানাই আকারে নিরাকারে যে যেখানে অবস্থান করছে তাহাদের সকলের শ্রী চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি কোটি ভক্তের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। শিবিকাই গৌর নবদ্বীপ ধামে। আজ বাবা আদেশ দিয়েছেন প্রভাসযোগ্য লীলা পরিবেশন করব। হ্যাঁ, তা অনেক ভুল ত্রুটি হবে, গুরুর কাছে এই লীলাটা এই সবে নতুন নিয়েছি। হ্যাঁ, এখনো কোনো আসলে কীর্তনটা করা হয় না, এই প্রথম করছি। যাই ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় রাধে জয় রাধে জয় রাধেশ্যাম। তাহলে আমরা প্রথমে কোথায় যাব? শ্রীধাম নবদ্বীপ ধামে। কেমন? আমরা প্রথমে যাব নবদ্বীপের মাটিতে, যেখানে আমার প্রাণ গৌরাঙ্গ নদিয়া নগর নদিয়া বিহারী কি বায়ারে মোর আরে
দেওয়ার জন্য, শুধুমাত্র ভক্তদের আনন্দ দেওয়ার জন্য ভগবান আসে না, অন্য কিছু কারণ নয়। একবার ব্রহ্মা ভগবানকে বললেন, প্রভু তুমি মা যশোদার আঁচলটা ধরে ননি দাও নবনী দাও বলে কাঁদো কেন? হ্যাঁ, তুমি কি খেতে পাও না? তুমি এমন ভাবে মা যশোদার আঁচলটা ধরে কান্নাকাটি করো, দেখে যেন মনে হয় তুমি কতদিন খেতে পারো। ভগবান বললেন, ব্রহ্মা অখিল ব্রহ্মাণ্ডের মালিক আমি, তথাপি মা যশোদার আঁচলটা ধরে কাঁদি কেন জানো? এতে যে ভক্তের আনন্দ হয় গো, এতে যে ভক্তের আনন্দ হয়। কারণ বাচ্চা ছেলেরা যখন কান্নাকাটি করে আমার মা তার জন্য ব্যস্ত হয়ে ওঠে না, বলছে শুধুমাত্র মা যশোমতীর মাতৃ স্নেহটা বাড়াবার জন্য আঁচলটা ধরে কাঁদে। এতে ভক্তের আনন্দ হবে। হরি বল হরি বল। আমার ভক্তকে আনন্দ দেওয়ার জন্য ভগবান মাঝে মাঝে ভগবানের পাদুকা জোড়া মাথায় বহন করে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার চরণের ধ্যান করতে পারে না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব ভগবানের যে রাঙা চরণ দুটো ধ্যানের মধ্যে আনতে পারে না, যিনি ধ্যানাতীত জ্ঞানাতীত, সেই ভগবান ভক্তের পাদুকা জোড়া মাথায় বহন করে। নন্দ বাবা গোয়াল বাড়িতে গেছে গাই দহন করবার জন্য, কানাই বলাই গেছে, বলরামের হাতে দুগ্ধের ভাণ্ডটা দিয়ে নন্দ বাবা বললেন, বলাই দুগ্ধের ভাণ্ডটা নিয়ে যা বাবা। গোপালের বয়স মাত্র 3 বছর, বাবার হাতটা ধরেছে, বাবা তুমি দাদাকে কাজ দিলে, তুমি আমাকে কাজ দেবে না। নন্দ বাবা বলে উঠলেন, গোপাল ও গোপাল তুমি তো ছোট, তোমায় কি কাজ দেব বলো? ভগবান বললেন, দাদা তো বড়, দাদাকে বড় কাজ দিয়েছ, আমি তো তোমার ছোট গোপাল, আমাকে তুমি ছোট কাজ দাও। সঙ্গে সঙ্গে নন্দ বাবা চরণ থেকে পাদুকা জোড়া খুলে দিয়েছে। গোপাল এই পাদুকা জোড়া তুই নিয়ে যা। ভক্তের প্রেমে ভগবান কেমন বশ হয়ে যায়, ভক্তের প্রেমে ভগবান কেমন অধীন হয়ে যায়। ভগবান হয়ে নন্দ বাবার পাদুকা জোড়া বক্ষের মাঝে ধারণ করেছে। তাহলে মাগো, ভগবান শুধুমাত্র আসে ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, তিনি যে ভক্তাধীন, ভক্তের অধীন। ভক্ত যা ইচ্ছা করতে পারে, ভগবান পারে না। ভক্তের যদি ভক্তির জোর থাকে, ভগবান কাঁপে থরথর করে। তাই তো তার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। রাধে রাধে রাধে।
হরিবল। যখন গৌর হরি চলে গেল, ওই ছোট্ট বিষ্ণুপ্রিয়া কি করতেন মা? নখে করে আলো ধান খোটাতো। নখে করে আলো ধান খোটাতে খোটাতে গঙ্গার জলে একটা একটা করে এই তুণ্ডুল ডোবাতো আর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতো। যতটুকু হতো রান্ধন করে মহাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করে শাশুড়ি বৌমা সেবা করতেন। তাহলে ভগবান কি একবারও ভেবেছিল আমি যদি সন্ন্যাসে চলে যাই কি হবে আমার বৃদ্ধা জননী, কি হবে আমার ছোট্ট বিষ্ণুপ্রিয়া? ভেবেছিল শুধু অনন্ত কোটি জীবের কথা। সকলে কিছু ছেড়ে গৌর হরি চলে গেল গম্ভীরার মধ্যে। একদিকে রায় রামানন্দ, একদিকে স্বরূপ দামোদর। এই দিবানিশি শুধু হরিনাম করতেন, হরিবল হরিবল। তাই মহাজন বলছে আরে মোরো গোরা দ্বিজমণি। গৌর হরিকে বললেন দ্বিজমণি। দ্বিজ মানে আমার দ্বিজ মানে হলো ব্রাহ্মণ মা। দ্বিজ মানে ব্রাহ্মণ, দ্বিজ মানে চাঁদ, দ্বিজ মানে পাখি। ব্রাহ্মণকে দ্বিজ বলছে কেন? ব্রাহ্মণের দুইবার জন্ম। একবার মাতৃগর্ভ হইতে জন্ম হয়, আর একবার যখন হইতে হয় তখন ব্রাহ্মণের জন্ম হয়। ওই জন্য ব্রাহ্মণকে বলা হয় দ্বিজ। আরে মোরো গোরা দ্বিজমণি। ব্রাহ্মণদের শিরোমণি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। হারাতে হারাতে বলে লুটায় ধরণী। গৌরহরির কত বছর জীবনী ছিল? মাত্র 48 বছরের জীবনী। 48 বছরের জীবনীর মধ্যে প্রথম 24 বছর তার নবদ্বীপে কাটে, আর শেষ 24 বছর ভারতের বিভিন্ন প্রান্তে। তা ভারতের বিভিন্ন প্রান্তে কেটেছিল। তার মধ্যে 6 বছরে বিভিন্ন তীর্থযাত্রা, দ্বিতীয় 6 বছর অন্যান্য লীলা, আর শেষ 12 বছর কোনো দৌড়াদৌড়ি নয়, কোনো তীর্থযাত্রা নয়, কেবল গম্ভীরার ভিতরে থেকে
এই হরিনামের মধ্যেই নামি লুকিয়ে আছে কেমন হরিবল হরিবল কেমন বীজের ভেতর বৃক্ষ তাকে তাহা না যায় দেখে নামের ভিতর আছে নামি মূরতি আঁকা যাকে দেখতে পায় তার দুটো চরণ জড়িয়ে ধরেছে যাকে দেখতে পাই ভগবান তার চরণ দুটো জড়িয়ে ধরে বলে বলো গো কোথায় গেলে আমি আমার কৃষ্ণ পাবো যখন স্বরূপ রাম রায়ে ধরি কহয়ে তখন আহা বাসু কহে পুরব লীলা হইল স্বরূপ আহা হইল
কিন্তু বৃন্দাবন কি আর মধুময় আছে মা? মধুর বৃন্দাবন কতক্ষণ মধুর ছিল? যতক্ষণ বৃন্দাবন চন্দ্র গোবিন্দ ছিল। অগ্র রথ নিয়ে এলো, গোবিন্দকে রথে তুলে নিয়ে চলে যাচ্ছে। হরি বল। যখন চলে যাচ্ছে গোবিন্দ, ললিতা গিয়ে বলছে, রাধে তুই কার জন্য মালা গাচ্ছিস? দেখবি চল, একজন রাজা এসেছে আর তোর বধূকে নিয়ে চলে যাচ্ছে। এই কথা শুনে রাধারানী ছুটতে ছুটতে এসে রথের সামনে দুটি বাহু বিস্তার করে দাঁড়িয়েছে। বাহু বিস্তার করে দাঁড়িয়েছে, গোবিন্দ তুমি এইভাবে বৃন্দাবন আধার করে চলে যেতে পারো না। গোবিন্দ বললেন, রাধে তুমি আমাকে বাধা দিও না। রাধে তুমি যদি আমাকে বাধা দাও তাহলে যে আমার আর যাওয়া হবে না। রাধে বধূ খাঁচা পড়ে রইল, প্রাণ পাখি যে চলে যাচ্ছে। তুমি এক কাজ করো গোবিন্দ, ওই যে রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে তাকে বলো আমার বুকের উপর দিয়ে রথটা চালিয়ে নিয়ে যেতে। তাতে তোমারও মঙ্গল হবে আর আমারও মঙ্গল হবে। তোমার কি মঙ্গল হবে জানো বধূ? বলে যাত্রাকালে যদি মৃত ব্যক্তির বদন দেখে কেউ যায় তার যাত্রা নাকি শুভ হয়। হরি বল। আমার তাই না? বলে যাত্রাকালে মৃত ব্যক্তির বদন দেখে গেলে তার যাত্রা নাকি শুভ হয়। তা কোন মৃত ব্যক্তির বদন দেখে গেলে যাত্রা শুভ হয় জানো মা? যে সারা জীবন শুধু আমার গোবিন্দকে ভালোবেসেছে, তার সেই সুবদন, তার সুবদনটা যদি কেউ দেখে যায় তার যাত্রা শুভ হয়। তাই বধূ তুমি তো শুভ কাজে যাচ্ছ, ওই রথের চাকাটা আমার বুকের উপর দিয়ে নিয়ে যাও, তোমার যাত্রা পথ শুভ হবে। এতে তোমার মঙ্গল হবে আর আমারও মঙ্গল হবে। আমার কি মঙ্গল হবে জানো? শুনেছি মৃত্যুকালে যদি গোবিন্দের চাঁদ বদন দেখে কেউ মরতে পারে। এ জন্মে তো হলো না। এই রাধারানী তোমাকে ভালোবাসার উপরে বাঁচতে পারে। এই রাধারানী তোমাকে ভালোবাসার মতো বাঁচতে পারেনি বধূ। তোমার চাঁদ বদনটা দেখে যদি আমি মরতে পারি, পরজন্মে হয়তো তোমার চরণ ধুলি উঠিতে পারি। রাধে এক পা দু পা করে রথ থেকে গোবিন্দ নেমে এসেছে। এসে বলছে, ও রাধে তুমি কাঁদছো কেন? রাধে এক হাতে যমুনার বাড়ি লয়ে আর একটা হাত রাধারানীর মাথায় দিয়ে বললেন, রাধে আমি আজ যাব, আবার কাল ফিরে আসবো। রাধারানীকে কথা দিয়ে চলে গেল। দেখতে দেখতে পার হয়ে গেল, দিন যায়, মাস যায়, বছর চলে যায়। রাধারানী ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, রাধে ললিতা, ও ললিতা, আমার মধুর বিরহে যে আমার আর প্রাণ বাঁচে না রে। ললিতা বললেন, যাকে এক দণ্ড না দেখলে মনে করি শত বৎসর দেখিস না, তাকে যেতে দিবি কেন রাধে? তাকে যেতে দিবি কেন?
বলছে কি বললো জানিস? বলে আমি আসি আসি আমি আসি
ললিতা এই বাঁশি তো কাল হয়েছে, এই বাঁশি কাল হয়েছে।
ও শুদ্ধ প্রেমের কথা আলোচনা হয়। তখন ঢেকির উপরে চড়ে নারদমণি চলে যাচ্ছে, সেই 14 ভুবনের মাঝে বড় ভক্ত কে আছে দেখবো কেমন। একেলে নারদমণি চিনতে মনে নারদমণি চলে গেলেন একেবারে রাধারানীর কুঞ্জনে। সারা বৃন্দাবনবাসী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আরে রাধারানীর এত বিরহ। কৃষ্ণ বলে যেই একটা দীর্ঘ শ্বাস ফেলছে, নাকের সামনে একেবারে দপদপ করে আগুন জ্বলছে। নারদমণি দেখে অবাক হয়ে গেল, আমি কি দেখছি? এ জগতে গোবিন্দকে ভালোবেসে এইভাবে কেউ কাঁদতে পারে? এক পা দুপা করে যখন রাধারানীর সামনে গিয়ে দাঁড়িয়েছে, রাধারানী নারদমণির চরণ দুটি জড়িয়ে ধরেছে। নারদমণি, ও নারদমণি, বলো না আমার মাধব ভালো আছে? আমি দুঃখ পাই, আমি কষ্ট পাই, আমার কষ্ট হয় না। আমি কষ্ট পাই কখন জানো? যখন আমার কথা ভাবতে ভাবতে আমার গোবিন্দ কষ্ট পায়। বলো না নারদমণি, আমার গোবিন্দ ভালো আছে তো? আমার গোবিন্দ সুখী আছে? নারদমণি বললেন, এইভাবে তুমি কেঁদো না মা। আমি তোমাকে কথা দিলাম, রাধা কৃষ্ণের আমি মিলন ঘটাবই। বিনাটা করে লইয়েছে বিনা, সারা জীবন তুই শুধু কৃষ্ণ নাম করে গেলি। আজ তুই রাধা নাম গাইতে গাইতে চল দেখি দ্বারকার পথে। হরি বল হরি বল, আজ বিনা যন্ত্রে বিনা যন্ত্র বাজাতে বাজাতে চলে যাচ্ছে। হরি বল হরি বল, আমার বিনা যন্ত্র বাজাতে বাজাতে নারদমণি চলে যাচ্ছে দ্বারকাপুরীতে। কেমন বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধে যজ্ঞ কিছু নাহি
তাই দিবে, সবার আশা মেটাবে, এটা চাইবে তাই দিবে। কিন্তু একটা ব্যাপার আছে, দান করতে হবে, কিন্তু কিভাবে জানো? দান করবে হাসি মুখে, যাই দান করো, মুখে যেন একটু হাসি থাকে, কেমন? দান করবে হাসি মুখে। কটা নিয়ম হলো মা? আমার কটা হলো গো? দুটো হয়েছে। হ্যাঁ, এবার শেষের নিয়মটা খুব ভালো করে শুনবে কৃষ্ণচন্দ্র। এই নিয়মটা কিন্তু একটু গন্ডগোলে আছে। কেমন? সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি সঙ্গে, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি সঙ্গে লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ নারদমণি, এটা কি নিয়ম হলো? এই আমাকে একটু আগে বললে আমি দান করব, এবার দান করে বলবো এবার আমাকে দিয়ে দাও। হ্যাঁ, তা লোক আমাকে নিয়ে হাসাহাসি করবে না? হরি বল হরি বল, আমাকে লোক হাসাহাসি করবে না আমাকে নিয়ে? এই কি রে বাবা, নিজেই দান করলো, আমার দান করে বলছে দিয়ে দাও, তা আমাকে হাসের পাত্র করে তুলবে? আহা, তুমি ধরো 1,00,000 টাকা দান করলে, এবার 1 টাকা ভিক্ষা করবে, তাহলে তো আর কেউ হাসাহাসি করবে না। আরে আমি ভিক্ষা করবো